একটা কথা আছে না যে মক্কার মানুষ হজ পায় না, তো সুন্দরবন কাছে থাকলে যে সুন্দরবন নিয়মিত যাওয়ার টান থাকে তা না। আমার প্রশ্নটা শুনে হঠাৎ মনের মধ্যে একটা কথা মনে পড়লো, গামছা। আমরা তো ছোটবেলায় গামছা ব্যবহার, বড়কালে এখন গামছা আর খুব একটা ব্যবহার করা হয় না, গামছার দিকে আমরা তাকাইও না। কিন্তু রাঙামাটিতে যখন যাই তখন ঝোলানো গামছা দেখলে তার বুননটাও দেখি, তার রংটাও দেখি। বোধ করি এই কারণে যে এটা একটা জায়গায় যখন যাই তখন ওই জায়গার প্রতি একটা আলাদা টান তৈরি হয়। আপনার ভাই একদমই শুরু করতে চাই, মানে আমার জানা জায়গা থেকে আপনার জন্ম সাতক্ষীরায়, ওইখানে কি বেড়ে ওঠা? ওখানে বেড়ে ওঠা। মানে কত দিন পর্যন্ত এখানে ছিলেন, কত বছর? এসএসসি পর্যন্ত। ও তো অনেক লম্বা সময়। তার মানে গ্রামের একটা লম্বা সময় আপনার কেটেছে। পুরো সময়টাই গ্রামে কেটেছে এবং শহরে আসবার মানে আমি এসএসসি পর্যন্ত পড়ার সময়কালটা পুরো কেটেছে পূর্ণাঙ্গভাবে। শহরের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না বললেই চলে। হঠাৎ করে শহরে আসতে হলে কি মানে পড়াশোনার জন্য? পড়াশোনার জন্য। এখন কি গ্রামে রেগুলার যাওয়া হয়? রেগুলার যাওয়া হয় না, সময় পেলে যাই। কিন্তু গ্রামকে তো মিস করেন খুব? না, অবশ্যই অনেক মিস করি। আবার গ্রামে গেলেও অনেক কিছু মিস করি। সন্তান সন্ততিরা বড় হয়েছে, তারা বড় হলে মনে একটা ইচ্ছা জেগেছিল যে আমাদের বাড়িঘর যেমনই ছিল ওই বাড়ির জন্য মায়া টান তো থাকার কথা, কিন্তু ওরা শহরে জন্মেছে, শহরে বড় হয়েছে। গ্রামে দাদা বাড়ি তাদের কাছে আকর্ষণীয় হবে কি হবে না, সে কারণে বহুকাল আগে আমরা সবাই মিলে একটা বাড়িও করেছি ওদের যাওয়ার জন্যে। ওরা যায়, পছন্দ করে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা 3 ভাই বোন, প্রত্যেকের নানান ধরনের ব্যস্ততা আছে। আর মা আমাদের সঙ্গে থাকতেন এবং মা যখন ইচ্ছা প্রকাশ করতেন আমরা সবাই মিলে যেতাম। মা নেই এখন, ওইভাবে আর যাওয়া হয় না। আমার ছোট ভাইটা নিয়মিত যাতায়াত করে, আমার বোনটা মাঝে মাঝে যাতায়াত করে, আমি অন্তত পেরে উঠি না। কিন্তু গ্রামকে তো মিস করেন খুব? না, অবশ্যই অনেক মিস করি। আগের সেই গ্রামটা আমরা তো সবখানেই যে যেখানে রয়েছি, যদি একটা পাড়ায়ও থাকে এই ঢাকা শহরে কেউ, তিনিও বলবেন যে পাড়াটা আগের মতো নেই, পরিবর্তন। হ্যাঁ, বদলায় সেটা। তার মানে সুন্দরবনের একদম কাছ ঘেঁষে হচ্ছে আপনার গ্রাম। সুন্দরবনে কি রেগুলার যাওয়া আসা হতো? খুব কাছ ঘেঁষে না, দূরত্ব আছে, অন্তত ঘন্টাখানেক লাগে, ঘন্টা দেড়েক লাগে যেতে। একটা কথা আছে না যে মক্কার মানুষ হজ পায় না, তো সুন্দরবন কাছে থাকলে যে সুন্দরবন নিয়মিত যাওয়ার টান থাকে তা না। আমার প্রশ্নটা শুনে হঠাৎ মনের মধ্যে একটা কথা মনে পড়লো, গামছা। আমরা তো ছোটবেলায় গামছা ব্যবহার, বড়কালে এখন গামছা আর খুব একটা ব্যবহার করা হয় না, গামছার দিকে আমরা তাকাইও না। কিন্তু রাঙামাটিতে যখন যাই তখন ঝোলানো গামছা দেখলে তার বুননটাও দেখি, তার রংটাও দেখি। বোধ করি এই কারণে যে এটা একটা জায়গায় যখন যাই তখন ওই জায়গার প্রতি একটা আলাদা টান তৈরি হয়। আর কাছে যেটা, সেটাকে আমরা অত মনোযোগ দিয়ে অত আগ্রহ নিই। এটা একদমই ঠিক বলেছেন, মানে হয় না যে আসলে তাই মক্কার মানুষ হজ পায় না। আসলে বাঘ দেখেছেন সুন্দরবনে সরাসরি? না না, দেখিনি। দেখা হয়নি? হরিণ দেখেছি, বাঘ দেখা হয়নি, আর দেখতে চাইও না। কিন্তু কেন চান না? চাই না, আমার কাছে প্রাণীটিকে অত্যন্ত রাজকীয় মনে হয় এবং হয়তো অনেকেই শুনলে আপত্তি করবেন, সেটা হচ্ছে আমার মনে হয় মানুষের চেয়েও বড়, রাজাদের রাজ মনে হয় তাকে। চলন বলন তাকানো সবকিছু মিলিয়ে মনে হয় না দেখলেই ভালো। ঠিক আছে, ওর জায়গায় থাকুক, ওর গণ্ডির মধ্যে।